আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর ইবাদত ও আনুগত্য বহিঃপ্রকাশের বড় মাধ্যম সিজদা। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল। পৃথিবীর সবকিছুই মহান আল্লাহ তাআলার জন্য সিজদা করে। শুধু এই জগতে নয়, সিজদার এই নিয়ম রয়েছে ঊর্ধ্ব জগতেও। সেখানে ফেরেশতারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা ২ সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করতে পারে, তাহলে তার বিশেষ কিছু উপকার বা ফায়দা হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2697। তো ২ সিজদার মাঝে যে দোয়াটি পড়লে আপনার ৬ টি বিশেষ লাভ হবে, আপনি ৬ টি উপকারের অন্তর্ভুক্ত হতে পারবেন। আসুন জেনে নিই সেই ৬ টি উপকার সম্পর্কে। তার মধ্যে ১ নম্বর হলো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রকাশ্যে, গোপনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ২ নম্বর হলো আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত দান করবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে যেকোনো কাজ খুব সহজে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের সাথে রাখবেন, ইসলামের জন্য কবুল করবেন, কুরআন হাদিসের খেদমত করার তাওফিক দান করবেন, মাদ্রাসা, মসজিদের পেছনে লেগে থাকার তাওফিক দান করবেন। ৪ নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন। ৫ নম্বর হলো আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে অল্প টাকার মধ্যেই আপনার সংসারকে পরিচালনা করার তাওফিক দান করবেন। ৬ নম্বর হলো আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এই ৬ টি উপকার পাবেন যদি আপনি ২ সিজদার মাঝে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আমি আবার বলছি, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে আপনার রহমত ও মাগফিরাত দান করুন এবং আমাকে আপনার দ্বীনের জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। মুসনাদে আহমদ। এই দোয়াটি আপনি ফরজ, নফল, সুন্নত, ভিতরের নামাজের মধ্যে ২ সিজদার মাঝে পাঠ করতে পারেন। আপনি ১ম এ সিজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করে আবার ২য় সিজদায় যাবেন। এভাবে নামাজের যেকোনো একবার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন এবং আপনার মনের আশা পূরণ করবেন, আপনাকে পছন্দ করবেন এবং দ্বীনের খেদমতের জন্য মনোনীত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি বেশি, বেশি করার মাধ্যমে এই ফজিলতগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন।